মৌলি আর নয়নতারার মুখে ঝামা ঘষে নিজের বই খুঁজে বের করে বাজিমাত করলো বানি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঈশানী এসে বলে, কি হয়েছে অনিরুদ্ধ? এখানে কি হচ্ছে? বানি এরকম কি কথা বলছে? তখনই অনিরুদ্ধ বলে, মাসিমণি আর বলবেন না, বানির সব বইগুলো ওরা সবাই মিলে বিক্রি করে দিয়েছে, যাতে বানি আর পড়াশুনো না করতে পারে। বানি পড়ালেখা আটকানোর জন্যই এরা বইগুলো বিক্রি করে দিল। তখনই নয়নতারা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কিচ্ছু বলে না। তখন অনিরুদ্ধ বলে, কি ভেবেছে ঠাম্মি আর মৌলি, যে বাণীর বই বিক্রি করে সে পড়ালেখা বন্ধ করতে পারবে? কিছুতেই না, বাণীর পড়ালেখা বন্ধ করা যাবে না। তখন ঈশানী বলে, ছি ছি ছি, এরকম কাজ করেছেন আপনারা? তখনই মৌলি বলে, না না মম, তোমাকে ভুল বোঝাচ্ছে, মেয়েটা সবসময় তো মিথ্যে কথা বলে, তুমি তো জানো। তখন নয়নতারা বলে, হ্যাঁ গো ঈশানী, তুমি না ওর কথা একদম বিশ্বাস করবে না, ও বানিয়ে বানিয়ে সবসময় কথা বলে। তখনই বানি বলে, একদম চুপ করুন, আপনারা কি করে পারলেন বইগুলো সব বিক্রি করে দিতে? আমার কালকে অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট আছে ইতিহাসের, আমি এখন বই ছাড়া কি করে পড়বো? তখনই ঈশানী বাণীকে সান্ত্বনা দেয়। তখন বাণীর দিকে তাকিয়ে বাণীর কাঁধে হাত রেখে বলে, বাণী তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি এরকম ভাবে অস্থির হয়েও না। তখন বাণী চুপ হয়ে যায়, কি বলবে কিছু বুঝতে পারে না। তারপরে ঈশানী নয়নতারাকে বলে, যে খবরের কাগজওয়ালার কাছে ওর বইগুলো বিক্রি করেছেন তাকে খবর দিন, ওর বইগুলো আনার ব্যবস্থা করুন। তখন মৌলি বলে, মম, যে কাগজওয়ালার কাছে কাগজ বিক্রি করা হয়েছে সে আবার বাণীর বইগুলো নিয়ে যায়নি তো? তখন নয়নতারা বাণীটিকে চড় মারে আর বলে, এই হারামজাদা, তোকে বলেছিলাম না যেন বাণীর বই এদিক ওদিক না হয়, বাণীর বই ওই কাগজওয়ালা নিল কি করে? তখনই বিদ্যুৎ বলে, এ মা, এখন কি হবে? বই না পেলে বাণী পড়াশোনা করবে কি করে? তখন ঈশানী বলে, যা যা বই লাগে অনিরুদ্ধ সব তুমি আনার ব্যবস্থা করো। তখন বাণী বলে, না মা, এখন আনা যাবে না, অর্ডার দিলেও 15 দিন সময় লাগবে, পরীক্ষার আগে বইগুলো কিছুতে পৌঁছবে না। তখন অনিরুদ্ধ বলে, কি ভেবেছো মৌলি, তোমরা বাণী পড়াশোনা আটকাতে পারবে? পারবে না। তখন মৌলি বলে, তুমি ভুল করছো অনিরুদ্ধ। তখন অনিরুদ্ধ বলে, না, আকাশ পাতাল যেখান থেকে হোক না কেন আমি বাণীর বই উদ্ধার করবই। তারপরেই বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, সময় নেই, চলুন। এই বলে যেতে লাগলেই তখনই ঈশানী বলে, অনিরুদ্ধ আর বাণী, তোমরা সাবধানে যাও। তখনই বিদ্যুৎ এসে বলে, আচ্ছা বাণী, আমি তোদের সঙ্গে যাব। তখন অনিরুদ্ধ বলে, না বিদ্যুৎ, আমাদের না এই পর্যন্ত অনেক উপকার তুমি করেছো, আর উপকার করতে হবে না, আমাদেরটা আমাদেরকে বসতে দাও। এই বলে বাণী আর অনিরুদ্ধ সেখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে বাণী অনিরুদ্ধ সব জায়গায় খুঁজতে থাকে, কোথাও পায় না। তখন অনিরুদ্ধ বাণীকে ঝালমুড়ি খেতে দিলেই তখন এই ঝালমুড়ির ঠোঙ্গাটা দেখেই বাণী চমকে যায় আর বলে, মিস্টার চ্যাটার্জি, এ তো আমার হাতের লেখা। তখনই সে ঝালমুড়িওয়ালার থেকে সব কাগজ নিয়ে দেখে এগুলো সব বাণীর। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা দাদা, এই কাগজগুলো কোথায় পেয়েছেন? তখন বাণী বলে, বলুন না দাদা। তখনই লোকটা বলে, আমাকে তো এক কাগজওয়ালা দিয়ে গেছে। তখন বাণী বলে, তার ফোন নাম্বার আছে, একটু ফোন করে বলুন না আসতে। তখনই ফোন করে বললেই সে কাগজওয়ালা আসে। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা, আজকে রায়ান চ্যাটার্জি ম্যানশনে গিয়েছিলে কাগজ আনতে? তখনই লোকটা ভয় পেয়ে যায়। তখন অনিরুদ্ধ ধরলেই লোকটা বলে, দাদা, আমি না টাকাটা মেরে দিতে চাইনি, 500 টাকা হয়েছে বললাম, আমি 500 টাকা দেবো না, উল্টো ওনারাই 500 টাকা দিয়ে দিল। তখন অনিরুদ্ধ বলে, আপনাকে টাকা ফেরত দিতে হবে না, আপনি শুধু বলুন ওই কাগজগুলো কোথায়। তখন লোকটা বলে, ওগুলো তো গোডাউনে পাঠিয়ে দিয়েছি। তখনই বাণী বলে, দাদা, কোন গোডাউনে, আমাদের একটু বলুন না, আমার ওই বই খাতাগুলো অনেক দরকার। তারপরে বলে দিলেই অনিরুদ্ধ আর বাণী সেই গোডাউনে যায়। তখন গোডাউন বন্ধ হয়ে গেলে অনিরুদ্ধ আর বাণী অনেক অনুরোধ করে আর বলে, দাদা খুব দরকার, আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আমাদের প্লিজ একটু সাহায্য করুন। তখনই লোকটা ওদের কথা শুনে বলে, ঠিক আছে, তাহলে চলুন। তারপর গোডাউন খুলে ভেতরে গেলেই কারি কারি খাতা, বই খাতা, লাইটও নেই। তখন অনিরুদ্ধ টর্চ দিয়ে সব বই খাতাগুলো দেখতে থাকে। তারপরে বাণী বলে, কোথাও তো খুঁজে পাচ্ছি না, আজকে রাত্রের মধ্যে আমাকে খুঁজে পেতেই হবে, অনেকটা অনেকটা রাত তো হয়ে গেল। তারপরে বাণী খুঁজতে খুঁজতে নিজের বইগুলো পেয়ে যায় আর বলে, এই তো আমার বই, মিস্টার চ্যাটার্জি। তখনই অনিরুদ্ধ বলে, চলো বাণী, বাড়িতে চলো। তখন বাণী বলে, না মিস্টার চ্যাটার্জি, আমার হাতে একদম সময় নেই, আমাকে অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে, এতগুলো মেয়েদের ভবিষ্যৎ, তাহলে যে স্যার আর পড়াবেই না, আমি এখানেই অ্যাসাইনমেন্ট করব। তখন লোকটা বলে, কি বলছেন আপনি, গোডাউন তো সারাত খোলা রাখা যাবে না। তখনই বাণী বলে, দাদা আপনি চিন্তা করুন না, আপনার বোন বা আপনার মেয়ে যদি এরকম পড়াশোনা না করতে পারতো, আপনি কি তাও তখন কষ্ট পেতেন না? আমাকে প্লিজ আপনি পড়াশোনা করতে হেল্প করুন, না হলে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে। তখনই লোকটা বলে, ঠিক আছে দিদি, আপনি এখানেই লিখুন। তারপরে দেখা যাবে বাণী সারা রাত জেগে সেই গোডাউনে বসেই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে থাকে। তখন অনিরুদ্ধ চোখে ঘুম চলে আসলে অনিরুদ্ধ বলে, না না, আমি ঘুমোবো না, তুমি যখন লড়াইটা করছো
তোমার পাশে আমি আছি বাণী। তখন বাণী এই কথা শুনে অনিরুদ্ধ দিকে তাকিয়ে থাকে। তখন অনিরুদ্ধ বলে, তুমি চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। তুমি লিখো, আমি বসে আছি। তারপরের দিন সকালবেলা দেখা যাবে। কুয়াশা বলে, বাণী তো বড় বড় কথা বললো, ও তো আসতেই পারলো না, কি দরকার ছিল স্যারের চ্যালেঞ্জটা নেওয়ার? তখনই বাণীর ক্লাসমেট বলে, কুয়াশা তোরই বা বাণীর নামটা বলা কি দরকার ছিল? তখনই স্যার আসে আর এসে বলে, বাণী এসেছে। বাণী না আসলে, ও যদি কাজটা করে না আনে, তাহলে কিন্তু আমি এই ক্লাসে আর কখনোই আসবো না, কখনোই কারো ক্লাস নেব না। তখন কুয়াশা বলে, স্যার বাণী তো ওরকমই, দেখুন না, আজকেও আসেনি, আজকে তো এখনো আসতেই পারেনি, মনে হচ্ছে ভয় পেয়েছে। তখন স্যার বলে, ঠিক আছে, তাহলে আমি ক্লাস করাবো না, এখনই আমি চলে যাচ্ছি। এই বলেই স্যার চলে যেতে লাগলেই বাণী সেখানে এসে দাঁড়ায়। তখন বাণীকে দেখে স্যার অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে বাণী তাড়াতাড়ি করে সেই অ্যাসাইনমেন্ট গুলো বের করে স্যারকে দেয়। তখন তো স্যার বাণীর লেখা প্রশ্নের উত্তরগুলো দেখে ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে কুয়াশা মনে মনে জ্বলতে থাকে। তখন স্যার বলে, বাণী এ তো ভীষণ ভালো হয়েছে, তুমি কি করেছো? সবগুলো খুব সুন্দর করে তুমি লিখেছো, আমি খুব খুশি হয়েছি বাণী। তখন তো বাণী স্যারের মুখে এরকম প্রশংসা শুনে ভীষণ খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে স্যার বলে, বাণী তুমি এগুলো করলে কি করে? তখন বাণী বলে, আমার ফ্যামিলি সবাই আমাকে সাপোর্ট করে স্যার। তখন তো সবাই খুশি হয়ে যায় আর বলে, বাণী তুই তো আজকে ফাটিয়ে দিয়েছিস রে। তারপরে স্যার বলে, বাণীর ফ্যামিলির কথা শুনে আমার মনে পড়ে গেল, এখানে তো কালকে ফ্যামিলি ডে, আমরা সব সময় ফ্যামিলি ডেটাকে উদযাপন করি। কালকে সবাই সবার ফ্যামিলি নিয়ে আসবে বাণী, তুমিও তোমার ফ্যামিলি নিয়ে আসবে। ফ্যামিলির হাত দিয়েই আমরা পুরস্কার দিয়ে থাকি, সবাই কিন্তু সবার ফ্যামিলি নিয়ে আসবে, খুব আনন্দ হবে। তখনই বাণীর মনে পড়ে যায়, মা বাবা, আমার মা বাবা ফ্যামিলি আমার সঙ্গে আসবে তো, কি করব আমি? তখনই কুয়াশা মনে মনে বলে, এই তো সব শেষ বাণী, এবার এবার তুমি ফ্যামিলি কোথা থেকে আনবে? তোমার তো বর, বাচ্চা, বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু বাবা মা তা তো নেই, তা তো আনতে পারবে না। অন্যদিকে এই অনুষ্ঠানের জন্য ঈশানী তানিয়াকে নাচ শেখাতে থাকে, যা দেখে বাণী ভীষণ খুশি হয়ে যায়। আর মনে মনে ভাবে, মা কি আমার সঙ্গে যাবে? কি জানি, মাকে কি আমি নিয়ে যেতে পারবো স্কুলে? অন্যদিকে কুয়াশা কুয়াশা ও বিদ্যুৎকে নিয়ে নাচ করতে থাকে। তখন বিদ্যুৎ বলে, কি বলছো বলো তো, কি করছো? তখন কুয়াশা বলে, কি করব, কালকে স্কুলে প্রোগ্রাম আছে, তাই সেখানে সবাই নাচ গান করবে, আমি কি নাচ গান করবো না? আমিও নাচবো তোমার সঙ্গে। তখন বিদ্যুৎ বলে, কি বলছো তুমি? সবাই জানে তোমার আমার ডিভোর্স হয়ে গেছে, তাহলে কি করে? তখন কুয়াশা বলে, অত কিছু আমি জানি না, আমি নাচ করব, এটাই ব্যাস, আমি না অত কিছু জানতেও চাই না। তখনই সেখানে বান্টি হাজির হয়। তখন বান্টি এসেই কুয়াশাকে বলে, কুয়াশা তোমার তো একজন পার্টনার দরকার, তাই না? তাই আমি হাজির হয়ে গেছি। তখন কুয়াশা আর বিদ্যুৎ দুজনেই বান্টির দিকে তাকিয়ে থাকে। তখন কুয়াশা বলে ওঠে, বান্টি? তারপরে দেখা যাবে বিদ্যুৎ কিছুই বলে না। অন্যদিকে দেখা যাবে বাণী মন্দিরে গিয়ে প্রার্থনা করতে থাকে আর বলে, আমি কি আমার মা বাবা কাউকে নিয়ে যেতে পারবো না? আমার মা কি কখনোই আমার দুঃখটা বুঝতে পারবে না? সবাই সবার বাবা মাকে নিয়ে যাবে স্কুলে, ফ্যামিলিকে নিয়ে যাবে, আমি কি নিতে পারবো না? তখনই ঈশানী, পিনাক্ষী, নয়নতারা, মৌলি সেখানে হাজির হয়। তখন ঈশানী এসে বাণীর সামনে দাঁড়ায় আর বাণীর প্রসাদটা পড়ে যেতে লাগলে ঈশানী ধরে ফেলে আর বলে, ঠাকুরের প্রসাদ তো পড়ে গেলে। তখন বাণী বলে, জানেন তো মা, আমি না এখনই প্রার্থনা করছিলাম যে আজকে ফ্যামিলি প্রোগ্রামে আমার মাকে কি আমি নিয়ে যেতে পারবো না? আমি কি আমার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবো না? আপনি না এই প্রসাদটা খেয়ে নিন, এটাই হয়তোবা ওনার ইচ্ছে ছিল। তখন ঈশানী এই কথা শুনে অবাক হয়। ওদিকে অনিরুদ্ধ তাকিয়ে থাকে। তখন ঈশানী বলে ওঠে, শত্রুপক্ষ যদি প্রসাদকে বিষ মিশিয়েও দেয়, তাও সেটা গ্রহণ করা উচিত, তাই আমি এটা গ্রহণ করলাম। এই বলেই তখন দেখা যাবে ঈশানী সেই প্রসাদটাকে খেয়ে নেয়। তখনই দেখা যাবে বাণীর মুখটা একদম কালো হয়ে যায়। ওইদিকে পিনাক্ষী বলে, তোমাদের স্কুলে প্রোগ্রাম? ও ঈশানী এই জন্যই বুঝি তানিয়াকে নাচ শেখাচ্ছিল। যাক, আমি দেখেই বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই কোনো প্রোগ্রাম আছে, সেজন্যই তো তানিয়া নাচ শিখছিল। তখন ঈশানী বলে, হ্যাঁ, নাচ শিখিয়েছিলাম তানিয়াকে, কিন্তু তাই বলে যে আমি বাণীর সঙ্গে ওর স্কুলে যাব, সেটা কিন্তু হবে না। তখনই পিনাক্ষী বলে, ঈশানী এরকম ভাবে কেন বলছো? মেয়েটা তো শুধু জিজ্ঞাসা করলো যে আমরা যাব কিনা, এমনিতেও তো সবাই সবার সঙ্গে যায়, তাই না? তখনই নয়নতারা বলে, না গো ঈশানী, এই মেয়ের ফাঁদে না একদম পা দেবে না, তুমি কিছুতেই যাবে না, বুঝতে পেরেছো? তখন ঈশানী বলে, আগে হলে আমি যেতাম, যদি আমাকে বলতে আমার মা নেই, বাবা নেই, মা আপনি চলুন, তখন তো মা বলে ডাকতে, তাই আমি তখন হলে যেতাম, কিন্তু এখন
তুমি আমার মেয়ের জায়গা নেওয়ার চেষ্টা করেছো, মিথ্যে কথা বলেছো, একের পর এক আমাদের আঘাত করেছো। তাই তোমার কথায় আমি কোনো আর বলবো না। আর তোমার কথায় না আমি স্কুলেও যাব না। বুঝতে পেরেছো? তোমার সঙ্গে না আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই। যা শুনে বাণী খুব কষ্ট পায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।